আর কি আপনার বৃক্ষ মেলা থেকে কিনছি, সুন্দরভাবে দেখাই। দেখেন কত ফুল আসছে, যেহেতু আমি বাগানে খাবার দিচ্ছি, অনেক অনেক পরিচর্যা করি। আলহামদুলিল্লাহ দেখেন গাছে খাবার দিলে কি হয়, কামরাঙ্গা গাছে কিন্তু আমি খাবার দিছি অনেক অনেক, আর ফুল ঝরে নিচে পড়ছে। আর এই দেখেন কত কত ধরছে ফুল। দেখেন কাঠবিড়ালি খেয়ে কি অবস্থা করছে, এটাও আমাকে পারতে হবে, পেরে নিব আমি সুন্দরভাবে। আর দেখেন আজকেও দেখেন কাঠবিড়ালি খেয়ে ফেলছে, আমরা আসলে খেতেই পাচ্ছি না, বিসমিল্লাহ বলে পেরে নিই, আর পেরে নিলাম দেখেন। আর দেখেন সিম গাছের কত কত গ্রোথ হয়েছে দেখেন। আমার কিন্তু এরকম গ্রোথ হয় না, কারণ অনেক অনেক বৃষ্টি হচ্ছে। আর ছাদ বাগানে চলে আসছি, আর মনে করলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, আর ওই জন্যই ভিডিও করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। দেখেন গাছে খাবার দিলে কি হয়, কামরাঙ্গা গাছে কিন্তু আমি খাবার দিছি অনেক অনেক, আর ফুল ঝরে নিচে পড়ছে। আর এই দেখেন কত কত ধরছে ফুল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন আরও দেখায়, আমি তো বলছিলাম আপনাদেরকে যে আমি বড়ই গাছের ফুল দেখাবো, পেঁয়াজের খোসা আর কি ফেলায়ে, পেঁয়াজের খোসা এই গাছটাই খেতে দিচ্ছিলাম। যারা আমার প্রত্যেক দিন ভালোবেসে ভিডিও দেখে থাকেন তারাই শুধু জানবেন। আর আমার বড়ই গাছে যেটাতে ফুল চলে আসছে, অনেক অনেক বড় গাছ, আমি আসলে দেখাতে পাচ্ছি না লম্বায়। আর দেখেন আসলেও একটু দেখতে পারবেন যারা বুঝেন, গাছটা হেলাতে পারছি না আমি। দেখেন আমি বলছিলাম 7 দিন পর আমি দেখাবো, একটু সময় পাইনি, 7 দিন মনে হয় হয়ে গেছে। আর দেখেন আমার বড়ে গাছে কিন্তু ফুল চলে আসছে সুন্দরভাবে এই গাছটায়। আরও 2টা গাছ আছে, আসেন দেখায় আপনাদেরকে, বাগান দেখাতে দেখাতে যায়। আমার তো বাগানে অনেক অনেক গাছ, আর অনেক কিছু করতে হয়, আর সবার সঙ্গে তো আমি শেয়ার করি, অনেক সময় দিতে হয় বাগানে। সময় না দিলে কিন্তু কিচ্ছু পাবো না বাগান থেকে। চলেন আর একটা বড়ই গাছ দেখায় আপনাদেরকে সুন্দরভাবে। এই দেখেন অনেক অনেক এই বড়ই গাছটা কিন্তু আমি আর কি আপনার বৃক্ষ মেলা থেকে কিনছি, সুন্দরভাবে দেখাই। দেখেন কত ফুল আসছে, যেহেতু আমি বাগানে খাবার দিচ্ছি, অনেক অনেক পরিচর্যা করি, ওই জন্যই কিন্তু। এই পাশেও আছে, আসেন দেখায়। দেখেন কত ফুল ধরছে, এটা আর কি সাইড দিয়ে নেমে গেছে ডালটা। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে দেখলাম বাগানের সব কিছু আমি আপনাদেরকে। আমরা তো ধরে আসেই, দেখতে পাচ্ছেন। এখানে মনে হয় এই দেখেন কাঠবিড়ালি খেয়ে কি অবস্থা করছে, এটাও আমাকে পারতে হবে, পেরে নিব আমি সুন্দরভাবে। আর দেখেন সিম গাছের কত কত গ্রোথ হয়েছে দেখেন। আমার কিন্তু এরকম গ্রোথ হয় না, কারণ অতিরিক্ত রোদ পাচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখে সিম গাছের অনেক অনেক গ্রোথ হয়েছে। এটা ঠিকঠাক করে দিতে হবে, আমি তো পারবো না, হাজবেন্ডের সাহায্য লাগবে ঠিকঠাক করতে। দেখেন কত দূরে চলে গেছে, আর একটু করে 1G 2G কাটিং করে দেব আমি, কারণ কাটিংটা করলে একটু ভালো হয় বাগানের জন্য করে, গাছের জন্য করে, সেটা আমি করে দিচ্ছি। দেখেন 1G কাটিং এরকম করে করে দিলে শাখা পুরো শাখা বেশি বের হবে, আর গাছের জন্য অনেক অনেক ভালো হয়, সেটা আমি করে থাকি সবসময়ের জন্য। আর বিকেলবেলা কিন্তু সেই কাজটা করতে হয়, আর সেটা আমি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু সিম গাছকে প্রত্যেকটা গাছে লতানো গাছকে আমি করে দিয়ে থাকি, আর আজকে যেহেতু করলাম সেটা আমি সবসময়ের জন্য শেয়ার করি। এই দেখেন গত বছরও কিন্তু আমি করছি 1G 2G কাটিং। আর সিমের মাথাটা আমার কোথায় চলে যাচ্ছে, এগুলো ঠিকঠাক করে দিতে হবে, প্রত্যেকটা ডালে এরকম করে করে দিতে হয়। দেখেন 1G কাটিংই করবো, তার বেশি আমি করব না। দেখেন বিসমিল্লাহ বলে কতগুলো কাটিং করে দিলাম, এভাবে সবাই করে দিবেন, তাহলে ফল ফুল বৃদ্ধি পায় অনেক আর কি। শাখা পুরো শাখা বেরোলে ডাল বের হলে অনেক কিছু হয়ে থাকে, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন। আর আকাশের অবস্থা দেখেন, প্রত্যেক দিনে এই অবস্থা, অনেক অনেক